এটার নাম হলো সৌরভ। ধূসর মরুভূমিতে যখন দাঁড়িয়ে রয়েছি, আমার পেছনে রয়েছে একগাদা উটের পাল। দেখে মনে হতেই পারে এটি আরব দেশের কোনো সাহারা মরুভূমি। তবে এটি আরব দেশে নয়, এটি বাংলাদেশে এই কৃত্রিম উপায়ে তৈরি করা বালি দিয়ে এই মরুভূমি। রাজধানীর মতিঝিল এলাকায় রয়েছে এই কৃত্রিম উপায়ে মরুভূমি তৈরি করে উটের পাল, যেখানে সুফি সম্রাট দেওয়ানবাগী তিনি খামারটি তৈরি করেছেন। এখানে প্রায় এখন 15টির বেশি উট রয়েছে। আমরা একটু কথা বলবো তাদের সঙ্গে, যারা এখানে পালন করছেন এই উটগুলো, ঠিক কতদিন যাবৎ এখানে উটগুলো পালন করে আসছেন এবং এখন পর্যন্ত কি পরিমাণ উট এখানে হয়েছে অর্থাৎ জন্ম নিয়েছে, সেই সব বিষয়ে আমরা একটু কথা বলবো। সঙ্গে আছি আমি শামীম আহমেদ। এটার নাম হইলো দুর্লভ, এটার বয়স 6 বছর আর কি। ওটার নাম হইলো সিদ্দিক, এটার বয়স আছে 15 বছরের উপরে আছে। এটা আবার কাছে যাওয়া যাব না, কামড় দেয়। এটার বয়স এটার চেয়ে বেশি আছে, এটার বয়স একটু কম আছে। আর এখানে যা দেখতেছেন সবগুলো আমাদের বাঙালি উট, বাংলাদেশের উট, এই খামারের প্রজন্ম। আর বাহিরের রুট এখানে একটাও নাই, সবাই বাংলাদেশি। এখানে আমরা যেটা জাহিরি ভাবে দেখতেছি সেটা হলো আমরা বালু ফেলাইয়া কৃত্রিম ভাবে মরুভূমি সিস্টেম তৈরি করতেছি। এটা তো ইচ্ছা করলে অনেকেই পারতো। সুফি সম্রাট দেওয়ানবাগ হুজুর উনি একজন আল্লাহর বন্ধু, আল্লাহর অলি। প্রত্যেকটা অলিদের একটা অলৌকিক মজেজা থাকে, এটাও ওনার একটা অলৌকিক মজেজা। তা না হলে বাংলাদেশে চিড়িয়াখানা পর্যন্ত চেষ্টা করিয়ে উট পালন করতে পারে নাই। এটার নাম হলো বেলি। এগুলা নাম দেওয়া হয়েছে আমাদের মূলে চিকিৎসার সুবিধার জন্য, পরিচয়ের কারণে, যে আমরা কোন উটটার আজকে চিকিৎসা করলাম। আবার কর্তৃপক্ষরা জানতে চাইলে আমরা বলতে পারতেছি এই নামের উটটা অসুস্থ, এ কারণে আমরা নামগুলা রাখছি। একটি মাত্র উটের খামার বাংলাদেশে। পূর্বে এরকম উটের খামার বাংলাদেশে আর দেখা যায়নি। তবে উটের খামার এর অনেক প্রতিকূল আবহাওয়ার, বাংলাদেশের জন্য উটের জন্য প্রতিকূল আবহাওয়া বটে, কারণ এখানে উট পালন করা বেশ কষ্টসাধ্য। তারপরেও আমাদের এই খামারটা মরুভূমির মতো, কৃত্রিমভাবে একটা মরুভূমির মতো করে নেওয়া হয়েছে। এখানে আশ্রয় দেওয়া হয়, তারপরে হচ্ছে বালি যাতে মরুভূমির মতো ঝরঝরা থাকে, এরকম একটা ব্যাপার আছে। যদিও এই আমাদের যে উটগুলো আছে এগুলো সব বাংলাদেশে জন্মগ্রহণ করছে, যার কারণে বাংলাদেশের আবহাওয়ার সাথে তারা খাপ খাওয়া নিতে পারছে। কিন্তু আসলে মরুভূমি থেকে যে উটগুলো আসে এগুলো বাংলাদেশের সাথে খাপ খাওয়া নিতে আমাদের প্রথম বেশ কষ্ট হয়েছে। তারপরেও মোটামুটি এখানে যে উটগুলো আছে সবগুলো বাংলাদেশি উট। কনসেপ্টের পরে 13 মাস পর বাচ্চা দেয়। হ্যাঁ, আর একটা উট পরবর্তী বাচ্চা দেওয়ার জন্য 2 বছর সময় লাগে। আমরা বেশি একটা বিক্রি করি না, আসলে তো আমাদের এটা বাণিজ্যিক খাত না। এ কারণে আমরা বছরে 2-1টা করে বিক্রি করি। যেমন কোরবানিতে একটা বিক্রি করছিলাম, এখন হয়তো আরও একটা বিক্রি করব, এরকম একটা সিদ্ধান্ত আছে। আমাদের কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিচ্ছে আর একটা উট বিক্রি করবে। আমরা এটা 25 হইতে 22 লাখ টাকা পর্যন্ত আমরা এটার একটা চিন্তা ভাবনা করে রাখছি। এখন দেখা যাক কাস্টমারে কি কয়।